আমরা কালকের আলোচনার মধ্যে আমাকে একটু কথা আরও যোগ করা লাগে, যেহেতু যে বিষয়টা তো জটিল। মানুষ শত শত বছর ধরে যে একটা ধারণা লালন করে আসছে, সেটা তো মানুষের অন্তর থেকে দূর করা খুব কঠিন ব্যাপার। এই জন্য আমরা তাদেরকে মন্দ বলি না, বলি যে আপনারা গবেষণা করেন। বিষয়টা হলো, একটা পয়েন্ট আমাদের ওখানে বলতে বাকি আছে, সেটা হলো এই, আল্লাহ তাআলা কোরআন পাকের সূরা আরাফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কামা বাদাকুম তাউদুন, যেভাবে তোমাদেরকে প্রথমবার সৃষ্টি, বাদা মানে শুরু করা, কমেন্সমেন্ট, স্টার্টিং পয়েন্ট। কামা বাদাকুম, যেভাবে তোমাদের সৃষ্টি সূচনা করা হয়েছে, তাউদুন, ওভাবেই আবার তোমাদেরকে জীবিত করে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। তাহলে যেভাবে সৃষ্টি করা হয়েছে ওভাবে তোমাকে আবার দ্বিতীয়বার সৃষ্টি করে আল্লাহর কাছে ফিরিয়ে আনা হবে। এই কথাটা খুব একটা বিরাট কথা। তাহলে এখন আমাদের প্রথম সৃষ্টি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা দ্বিতীয় সৃষ্টিটাও বুঝতে পারবো, যেহেতু এইটার মতো ওইটা। তা এখন প্রথম সৃষ্টিটা কীরকম হয়েছে আপনারা সবাই জানেন, কিন্তু আমরা বললে এটা ক্লিয়ার হবে। প্রথম সৃষ্টিটা হয়েছে যে প্রথম বডি তৈরি করা হয়েছে, তারপরে ইঞ্জিন যোগ করা হয়েছে, ঠিক কিনা? প্রথম বডি তৈরি করা হয়েছে, তারপর ইঞ্জিন যোগ করা হয়েছে। কীভাবে প্রথম বডি সৃষ্টি করা হলো আপনারা জানেন, যে নারী পুরুষের যে মানে কম্বাইন্ড সিমেন্স, কম্পাউন্ড সিমেন্স, মানে যেটাকে বলা হয়েছে নুতফাতেন আমসাজ, এই কম্বাইন্ড সিমেন্সের মাধ্যমে মানে ভ্রূণ সৃষ্টি হয়েছে। এই ভ্রূণটা ডেভেলপ করে 40 দিনে সেটা জমাট রক্তের আকার ধারণ করেছে। দ্বিতীয় 40 দিনে এক টুকরা মাংস আকার ধারণ করেছে। তৃতীয় 40 দিনে এটা একটা দেহের অবকাঠামো সৃষ্টি হয়েছে। এই 340-120 দিন পার হওয়ার পরে আল্লাহ তাআলা সেখানে ইঞ্জিন যোগ করে দিয়েছেন। ইঞ্জিন কি? নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 4টা। আমাদের দেহটাও 4টা পদার্থ দ্বারা তৈরি, পানি, মাটি, আগুন, বাতাস। আর ওই 4টা হলো শক্তিশালী, ওইটা হলো ইঞ্জিন, ওইটা আমাদেরকে চালায়। তো এখন দেখেন, এই যে সৃষ্টির নিয়ম, এটা কিন্তু পৃথিবীর সব ক্ষেত্রে। আপনি একটা গাড়ি করবেন, একটা বাস করবেন, স্টিমার করবেন, লঞ্চ বানাবেন, যেটাই বানাবেন, আগে বডি তারপর ইঞ্জিন সেট। এটা কিন্তু মানুষের জীবনের ক্ষেত্রে আল্লাহ যেভাবে করেছেন, দুনিয়ার অন্যান্য তৈরিগুলো ওভাবেই করছে। আগে বডি তৈরি হয়, তারপর ইঞ্জিন যোগ হয়। তো এখন আল্লাহ বলছেন, যেভাবে তোমাদের প্রথমবারে আমি বডি তৈরি করিয়া ইঞ্জিন যোগ করছি, দ্বিতীয়বার আমি ওভাবেই করব। তাহলে দ্বিতীয়বার অন্য কিছু হতে পারে, ওভাবেই হবে। এখন দ্বিতীয়বার ওভাবে কীভাবে করলেন আল্লাহ? ইসরাফিলের প্রথম সিঙ্গার ফুৎ করে মাটির পদার্থের দেহটা সব জায়গার থেকে কালেক্ট করে এরকম 40 বছর পর্যন্ত সিঙ্গার ফুৎ করে পানি, মাটি, আগুন, বাতাস এভাবে ঘুরপাক খেতে খেতে প্রত্যেকটা প্রাণী তার মৌলিক অংশটা সে লাভ করলো। আর মানে যেটা অতিরিক্ত দেহ, যেটা আমাদের কাছে ফরেন বডি, এটা আমাদের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। যদি কেউ দিলে বডি যদি সলিড থাকে কবরে, তো সিঙ্গার ফুৎ করে এটা সলিড থাকবে না, এগুলো ঘুরে ঘুরে হয়ে তার থেকে দেহের অংশ বের হয়ে যাবে। তার কারণ আমাদের দেহের অংশ, এই যে আমরা বড় বড় মানুষ, এগুলো তো বিভিন্ন প্রাণী, বিভিন্ন জীবজন্তুর খেয়ে আমরা বড় হয়েছি। আর আমাদের অরিজিনাল দেহটা, যেটা মায়ের পেট থেকে আমরা নিয়ে দুনিয়াতে আসছি, এইটা আমাদের অরিজিনাল বডি। তো সমস্ত প্রাণীকে এই অরিজিনাল বডিতে ফিরিয়ে আনা হবে। এইটা প্রথম সিঙ্গার ফুৎকারে করা হবে। এটা তো আপনারা বারবার শুনছেন, আপনারা বুঝতেছেন। প্রথম সিঙ্গার ফুৎকারে এভাবে সকল প্রাণীর অরিজিনাল বডিটা এটা নির্মাণ করা হবে। বডি নির্মাণ করে তার মধ্যে রুহ ঢুকাই দেওয়া হবে, শুধু রুহটা ঢুকাই দিয়ে তাকে ঘুম পড়িয়ে রাখা হবে। এরপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে তার মধ্যে নফসগুলি ঢুকিয়ে দেওয়া হবে, এবং নফসগুলি ঢুকিয়ে দেওয়ার পরে সে আগে পাইল রুহ, এখন পাইল নফস। ওই রুহ ঢুকে তাকে নিদ্রায় আল্লাহ তাআলা রাখবেন। এই যে ইয়াসিন সিরাজ না, মাম বাআসানা ইয়া ওয়াইলানা মাম বাআসানা মিন মারকাদিনা, আফসোস আমার যে আমাকে কে আমাদের ঘুম থেকে জাগালো। তাহলে মানুষগুলো ঘুমিয়ে থাকবে। তো প্রথম সিঙ্গার ফুৎকারে বডি তৈরি করিয়া তার মধ্যে রুহটা দিয়ে, অন্য তিনটা নাম এখনও দেওয়া হবে না। এই রুহটা থেকে মানুষ ঘুমাইতে রুহটা লাগে। আমরা যখন ঘুমাই তখন আমাদের রুহটা ভিতরে থাকে, আর তিনটা থাকে না। তাহলে ঘুম পাড়ার জন্য কি লাগে? খালি রুহটা প্রয়োজন। এই জন্য আল্লাহ তাআলা প্রথম সিঙ্গার ফুৎ করে রুহটা দিবে। এগুলো ভালো করে মনে রাখবেন।
রুহুটা দিয়া ঘুম পড়ায় রাখবে। এরপরে মাঝে 40 বছর বিরতি, এই বিরতির সময় বহু ফাংশন আছে। আজরাইলের মৃত্যু, ফেরেশতাদের মৃত্যু, তারপর আবার নফসগুলি ইলিন সিজিন থেকে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে ঢুকাই রাখাই বিভিন্ন ফাংশন এই বিরতির সময় আল্লাহ করবেন। করার পরে ফেরেশতাদেরকে, বড় বড় ফেরেশতাদেরকে জীবিত করে, ইসরাফিলকে জীবিত করে আবার তাকে সিংহামুখ নিতে বলবেন, আবার দ্বিতীয় সিঙ্গার ফুৎকার হবে। এই ফুৎকারের সমস্ত মানুষ তার নফসগুলি পেয়ে যাবে মাটির মধ্যেই, কিন্তু মাটির স্তরে আমরা আছি প্রথম সিঙ্গার ফুৎকারে পরে। তো এখানে এই দ্বিতীয়বার যখন আমাদের নফসগুলি ঢুকে যাবে তখন আমরা পূর্ণাঙ্গ মানুষ। তো এখন মায়ের পেটে বসেই কিন্তু আমরা বডি নির্মাণ, তাও মায়ের পেটের মধ্যে হয়েছে। বডি নির্মাণের পরে ইঞ্জিন, তাও আমরা মায়ের পেটের মধ্যেই আমরা সবাই লাভ করছি, ঠিক কি না? ঠিক ওইভাবে এখন দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা এই পৃথিবীটা হয়েছে মা আমাদের। তার কারণ মরার পরে আমরা এই মাটির মধ্যে ঢুকছি সবাই। এই জন্য আল্লাহ রসুল বলছেন পৃথিবী তোমাদের মা। হ্যাঁ, পৃথিবী তোমাদের মা, তাহাফাজু মিনাল আরদে ফাইন্না উম্মুকুম। পৃথিবী তোমাদের মা, তার ব্যাপারে তোমরা সতর্ক হও, তার সেবা যত্ন কর, যত্নবান হও পৃথিবীর প্রতি। তো এখন এই যে এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম, তো এই পৃথিবীর মধ্যে আমরা রুহ পাইলাম, নস পাইলাম। যেরকম মায়ের পেটে আমরা আমাদের বডি তৈরি হলো, তারপরে ইঞ্জিনও মায়ের পেটে আমরা লাভ করলাম। আর এখানেও আমরা ঠিক এই মাটির মধ্যে প্রথমে রুহ পাইলাম, তারপরে নফস পেয়ে আমরা পূর্ণাঙ্গ মানুষ এই মাটির মধ্যেই আমরা সৃষ্টি হলাম। এই সিঙ্গার ফুৎকার শেষ হবে, তারপর আল্লাহ বৃষ্টি বর্ষাবেন এক পাশলা, মাটি ফুটে ফুটে আমরা সব বের হব। তাহলে আমাদের প্রথম সৃষ্টি আর দ্বিতীয় সৃষ্টি একরকম কিনা দেখেন। ওখানে যেরকম মায়ের পেটে বসে আমাদের দেহ তৈরি হয়েছে, তারপরে ইঞ্জিন যোগ হয়েছে, এখানেও এই মাটি হলো আমাদের মাতৃতুল্য। যেহেতু মরার পরে আমরা মাটিতে আমরা কবরস্থ হয়েছি, আমাদের পদার্থগুলি মাটির সাথেই মিশ্রিত ছিল। এই মাটির মধ্যেই আমরা প্রথম ফুৎকারে আমাদের দেহ তৈরি হয়েছে, তারপরে রুহ যোগ হয়েছে, দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমাদের নফস যোগ হয়েছে এবং আমরা পূর্ণাঙ্গ মানুষ হয়েছি। এক পশলা বৃষ্টির মাধ্যমে আমরা সব মাটি থেকে ফুটে ফুটে বের হয়েছি। তাহলে এখন এই হলো দ্বিতীয়বার সৃষ্টি। তাহলে প্রথম সৃষ্টি আর দ্বিতীয়বার সৃষ্টি এখন আমরা দেখলাম। আল্লাহ কোরআনে যে বলছে কামা বাদাকুম তাউদুন, যে যেভাবে তোমাদের প্রথমবার সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়বার তোমাদেরকে ওভাবেই সৃষ্টি করা হবে। এখন এই যে মানব সৃষ্টির নিয়ম, এই নিয়মের বাইরে কোনোদিন কেউ মানুষ সৃষ্টি করতে পারবে না। তাহলে কবরে কিভাবে মানুষ জীবিত হইবে? কবরে যে দেহটা আপনার, এটা তো নষ্ট। এই যে ইন্দ্রিয় শক্তিগুলি, এগুলি কি ভালো আছে? ইন্দ্রিয় যন্ত্রগুলি, ইন্দ্রিয় স্থলগুলিতে সবই বিনষ্ট হয়ে গেছে। চোখ, কান, নাক, জিহ্বা, নাসিকা, ত্বক, যেটা ষষ্ঠী রিপু, যেটা ইন্দ্রিয় শক্তি যেটাকে বলা হয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তো এই ইন্দ্রিয় শক্তিগুলি আমাদের বডিটা সম্পূর্ণ বিধ্বস্ত। এখন এই বিধ্বস্ত বডিতে যদি এই মানুষটাকে জীবিত করা হয়, তখন ওই নিয়ম, দুইটা নিয়ম যে একইভাবে, এই নিয়মের বাইরে কি মানুষ জীবিত করা যাবে? মরা দেহতে, যে দেহ পয়সে গেছে, গইলে গেছে, সেইখানে কি ইঞ্জিন যোগ করা যাবে? এই কিন্তু বোঝার বিষয় যে কবরে যে আপনারা আযাবের বলেন যে কবরে মানুষে ঘুরে, এটা কি একটা মনে করছেন নাকি যে ফুক দিলেন আর হয়ে গেল? মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি। এই মানুষকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা 120 বছর বসে। এই মানুষের জন্ম মৃত্যুটা অত কি সোজা? তাকে আল্লাহ প্রথমবার যেভাবে সৃষ্টি করছেন দ্বিতীয়বার ওইভাবে সৃষ্টি করবেন। কিন্তু আপনি মাঝখানে তাকে জেন্দা করার যে ইতিহাসগুলি, কিন্তু সব জাল, এর কোনো প্রমাণ নাই। শুধু জাল হাদিস আছে, কোরআনের সাথে তার কোনো মিল নেই। তার কারণ মানুষকে জীবিত করতে এই প্রক্রিয়া লাগবে। প্রথমে তার বডি তৈরি করতে হবে, ফ্রেশ বডি। ফ্রেশ বডিতে ইঞ্জিন যোগ হবে। ওই রকম পচা বডি, রাস্তার পারে কত গাড়ির বডি পড়িয়ে রয়েছে, ওই গাড়িতে একটা ইঞ্জিন লেগে আপনি গাড়ি চালাইতে পারবেন? ভাঙ্গা জাহাজ, ভাঙ্গা স্টিমার, ওতে কি ইঞ্জিন ফিট হবে? কাজে এই দেহটা যখন বিনষ্ট হয়ে গেল, এই দেহতে তো আপনার ইঞ্জিন ফিট হবে না। তা আপনি কী করে কবরে মানুষকে জীবিত করার কথা বলছেন? কাজে এই বিষয়গুলি আপনারা ভালো করে জানেন। তার কারণ এগুলি আপনারা যার কাছে বলবেন সেই আপনাদের সাথে তর্ক করবে। এবং সবচাইতে বড় দলিল হল কি, সব আলেমরা বলে। এটা হলো বড়, সব আলেমরা বলে। আর আল্লাহ তো সব আলেমদের ঘোষণা দিয়েই দিয়েছেন যে আলেমদের বড় দলটা জালেম। কাজে এরা চিন্তা করবে না, গবেষণা করবে না, সব আলেমরা বলে। এটা যদি কোরআনে না থাকতো তাহলে আমরাও দুর্বল হয়ে যেতাম।
যে সবাই বলে তাহলে আমরা তাহলে ভুলে আসি, কিন্তু আল্লাহ যখন বলেই দিয়েছেন যে সূরা কি ফাতিরের ৩২ নম্বর আয়াতে যে পৃথিবীর আলেমদের বড় দলটা জালেম। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত, সূরা ফাতিরের ৩২ নম্বর আয়াত। কাজে এর থেকে আমাদের কোনো দুর্বলতা নাই, ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি। তারা আমাদের বিরুদ্ধে যতই ফতোয়া দেক, এটা হলো তাদের মানে জ্ঞানের অভাবেই তারা এটা করছে। তারা চিন্তা গবেষণা করে না, মানুষকে যা ইচ্ছে তাই বলে ফেলে। এটাও তাদের কম জ্ঞানেরই পরিচয়, এটা কোনো জ্ঞানের পরিচয় নয়। তো যাই হোক, ইনশাল্লাহ এখন বিষয়টা আপনারা বুঝছেন কি না, এটা জটিল ব্যাপার। সেই জন্য এই আয়াত কামা বাদাকুম তাউদুন, এটা সূরা আরাফের ২৯ নম্বর আয়াত। প্রথমবার সৃষ্টি যেরকম, দ্বিতীয়বার সৃষ্টি ওভাবেই। তো মাঝখানে এই সৃষ্টিটা এটা কল্পনাই করা যায় না। কী দিয়ে আপনি করবেন, কে করবে, তার কে বডি তৈরি করবে, কে তার মধ্যে ইঞ্জিন ঢুকাবে? এটা কি সহজ মানুষ তৈরি করা? সবচাইতে কঠিন সৃষ্টি হলো মানুষ, যাদেরকে আল্লাহ তাআলা ১২০ বছর বসে সৃষ্টি করেছেন। কাজেই এগুলি জাল হাদিস। তো ওলামায়ে কেরামরা তাদের সমস্যাটা হলো জানেন, তারা হাদিসগুলি যখন বর্ণনা করে তো জাল হাদিস আর সহিহ হাদিস এটা পৃথক তারা করে না এবং করার চিন্তাও করে না। আগামীকাল ওই হুজুরের লেখা বইটায় কি আছে আপনাকে দেখাবো। এরা একজন বড় পীর, উনি একজন, যা দেখলাম ওনার বই লেখে, উনি একজন বড় পীর সাহেব, ভালো আলেম, কিন্তু তারপরও যে সমস্যাটা আছে সেটা আমরা দেখব ইনশাল্লাহ। দোয়া করেন।